2-3 বার এসেছি আমি, এরকম কোনোদিন হয়নি। মানে এখন ভাই ঠিক করে খা, একটু মাথাটা ঠান্ডা করে নে। সো হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বেসিক্যালি হচ্ছে আমি এইদিকে হচ্ছে প্রিয়াংশু, গোপাল মানে আমার ছোটোবেলার একদম ছোটোবেলার স্কুলের বন্ধু আর ওইদিকে সৌরভ আর সায়ন হচ্ছে সায়ন বেরোবো আমরা হচ্ছে আজকে মায়াপুর যাচ্ছি। এখন আমরা গাড়িতে তেল ভরে নিলাম আর এখন গাড়িতে হাওয়া ভরা হচ্ছে। আর এইদিকে আরে ভাই দেখো দেখো দরিন্দগি চেহারে সে টপকতি है नंबर 1 का कभी ना ভাই, মানে ভিডিও করছি এত হাসি। এটা হচ্ছে আমাদের ছোটবেলাকার ফ্রেন্ড। আর এই হচ্ছে সৌরভ, এও আমার স্কুলের ফ্রেন্ড। ঠিক আছে, গোপাল আমাদের ছোটবেলায়। আর এইদিকে হচ্ছে সায়ন, হাই করে দে। তো আজকে এই প্ল্যানটা হয়েছিল কাল রাতেই, হঠাৎ করে আমরা ডিসাইড করলাম যে আমরা যাবো হচ্ছে গিয়ে মায়াপুর। তো দেন সবাই মিলে আমরা ডিসকাস করলাম যে কখন বেরোনো যায়। আমাদের সোম, যার ব্লগ তোমরা দেখছো, 1 ঘন্টা লেটে এসছে, এর জন্য 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা হাওয়া টাওয়া দিচ্ছি, এখন এখান থেকে বেরোনো হবে। তো দেখতে থাকো। তো গাইস, আমরা বেসিক্যালি পুরো বেরিয়ে গেছিলাম। এবার এদের বাড়ির সামনে মেন রোডে এখানে এসে প্ল্যান চেঞ্জ হলো যে না, সবাই পাঞ্জাবি পরে যাব। ওখানে যাচ্ছি, আবার সেই পাঞ্জাবি পরার জন্য এদের বাড়ি যাচ্ছি। এখন আমি এর পাঞ্জাবি পরেই বেরোবো, কারণ এখান থেকে আমার বাড়িটা কিছুটা দূর, ওইখানে গেলে আরও লেট হয়ে যাবে। একাতে একটু লেট হয়ে গেছে। তো ওদের বাড়ি করেছে ঠিক আছে ভাই, আস্তে আস্তে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, তো এত তাড়াতাড়ি আসলাম তাও। তো এবার আবার ওদের বাড়িতে গিয়ে পাঞ্জাবি পরে আবার বেরোচ্ছি। তো গাইস, জামা চেঞ্জ করে এবার পাঞ্জাবি পরে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে যাওয়া যাক। চলো, যে সায়নের জন্য গিয়ে পুরো আমাদের এই পাঞ্জাবি পরে আসতে হলো। প্ল্যান এটা ছিল, তা তোর তো মানে একটু উচিত ছিল, তোর বাড়ির সামনে গেছি, তুই জামাটা চেঞ্জ করে নিতে পারতিস আমাদের থেকে। তারপর আর কি, এই রোদের মধ্যে গরমে দৌড়ে দৌড়ে গিয়ে তারপর আমরা চেঞ্জ করে আসলাম, দেখলে। আর এখানে এই যে গোপাল এত মানে কি বলবো, এত চালাক। ও এই পাশে রোদ আসছে বলে ও ওই পাশে আমার জায়গাটা বসে গেছে। আর আমি এসছি, আমাকে বসতে দেবে না, না তুই ওই পাশে বস। আমি বলছি কেন, আমি তো জানি এই কারণে, ও আমাকে বলছে না। তারপরে আর কি প্রমাণ, ভিডিওতে প্রথমেই দেখিয়েছে, ওর দেখতে পেয়েছে সবাই। আর এখানে সৌরভ ড্রাইভিং করছে, আসতে ভাই সাবধানে চলো। This is not a fair proposal, 'cause I ain't gotta do anything, and I can talk sweet like Felix Crawl, and my face is not as beautiful. আমরা এখন এই মেন রোডের ধারেই শঙ্কর মিষ্টান্ন বলে একটা হোটেলে এইখানে চলে এসেছি। এখন এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব, আর ওরা ভিতরের দিকে চলে গেছে। আমাদের এখানে ব্রেকফাস্ট চলে এসছে। আর এইদিকে গোপাল 2খানা ডিম নিয়ে খাচ্ছে, মানে এখন पहली फुर्सत में निकल জিম করছে বলে এত ছ্যাবলাসটা ভাই। এখন আমাদের এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সৌরভ, এখানে আর কোথাও কি দাঁড়াবি না, একদম সোজা যাবি? এবার ডাইরেক্ট মায়াপুর ঢুকবো আমরা। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন মায়াপুরের কাছাকাছি প্রায় চলেই এসেছি, আর 2-3 মিনিট মতন লাগবে। আর সৌরভ এখানে এখনো সৌরভই চালাচ্ছে পুরো। তো গাইস, আমরা এখন মায়াপুর পুরো পৌঁছে গেছি। এই যে মন্দির, আর আমরা এখন মন্দিরের দিকে যাব। চ ভাই। আর ওইদিকে সায়ন আর প্রিয়াংশু এগিয়ে গেছে সামনের দিকে। তুই এতটা চুপচাপ হয়ে গেলি কেন? তুই এত চুপচাপ হয়ে গেলি কেন? এই রোদে দেখ কত সুন্দর গাছপালার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, কত ছায়া রয়েছে। তাই ছায়ার মধ্যে এরকম করে রয়েছে কেন? এই রোদের জন্য। তো গাইস, এর হচ্ছে একটুখানি বিরাট রয়েছে, মানে একটু রোদে হাঁটতে পারবে না এই নিয়ে, তাই বলছে এখন রোদে হাঁটবো এইরকম। বাবা মুখটা দেখ, মুখটা। গোপালের এত গরম লাগছিল, ওই কারণে এখন তাই বলে ডাব কিনে খাচ্ছে। ভাই ঠিক করে খা, একটুখানি মাথাটা ঠান্ডা করে নে। আর আমরা এই সন্ধ্যাবেলা যেখানে মেন আরতিটা হয় সেই মন্দিরের সামনে, এখানেই সেই সন্ধ্যা আরতিটা হয়। আমরা এখন এই মন্দিরের সামনে একটুখানি দাঁড়িয়ে দেখে নিলাম। আমরা এই দিকটা যাবো একটু। এদিকে কোথায় যাবি? মন্দিরে।
গোপাল কিছু চলো যাই দেখা। তো guys, এতক্ষণ ধরে আমরা মন্দিরের ভিতরে বসেছিলাম, একটু আরতি দেখছিলাম। আরতিতে হচ্ছিল না, গান টান হচ্ছিল, তাই দেখছিলাম। আর এখানে এখনো বড় মন্দিরের কাজ এখনো শেষ হয়নি, এখানে এখনো কাজ চলছে। আর ওরা এখন প্ল্যান করছে কোথায় কি খেতে যাবে না যাবে। তো গাইস এখন আমরা গোশালার দিকে যাচ্ছি। গোপাল কিছু বল, তোর রোদে কেমন লাগছে? সৌরভ তুই কিছু বলো। এরকম করে দেখানোর কি আছে? প্রথম ব্লগ করছিস তুই, তাই তো প্রথমবারই তো ব্লগ করছি আমি। আরো দুটো ব্লগ আপলোড হয়ে গেছে অলরেডি। তো আগের বছর যেবার এসেছিলাম আমরা, তো আমরা এই হোটেলটাই ছিলাম, এই হোটেলটাতে আমরা সব ছিলাম। আর এবারে তো আমরা আজকের দিনের দিনেই চলে যাবো, সেই কারণে হোটেল আর নিই। আর এখানে সৌরভ এখন ঘি নিচ্ছে 1 লিটারের, যেটা ওইটা একটা নিয়েছে 680 টাকা নিয়েছে বলে। আর এখানে টক দই 1 গ্লাস নিতে গেলে 40 টাকা, লস্যিও 1 গ্লাস 35 টাকা। এটা খেয়ে কেমন লাগছে? এটা দই না কি এটা? খুবই ভালো খেতে, মিষ্টিও ঠিকঠাকই আছে। আচ্ছা আমাকে একটুখানি দেখে। ভালোই খেতে। বেশ সুন্দর খেতে, মিষ্টি ভালো লাগে। কি নিচ্ছিস আবার? আমার না বলবি না। এই হলো সেই গোশালা যেখানে আমরা এলাম। আর এখানে আগের বছর একটা এখানে বেশ বড় একটা গরু ছিল সিঙ্গালা, সেটা দেখতে পাচ্ছি না। এই যে সাইড করে এই যে গরুটা, আর এর থেকেও আর একটা বড় সিঙ্গালা গরু ছিল, কিন্তু সেটাকে আজকে দেখতে পাচ্ছি না। সব গরু এখানে নেইও দেখছি, এই পাশটা তো পুরো ফাঁকাই রয়েছে। ওই পাশে কিছু গরু রয়েছে আর সব মনে হচ্ছে মাঠে গেছে। চলো আবার ওইদিকে ওরা এখানে দই ঠই খাচ্ছে, দাঁড়িয়ে রয়েছে। আমি একটু আসলাম, দেখে গেলাম। আর এবারে এসে ভেবেছিলাম বড় মন্দিরটা মানে এই যে এইখানটা ঢুকবো, ওখানে যেহেতু কাজ চলছে এখনো, তাই বলে ঢুকতে দিল না। তো এবার কবে দেবে এখনো জানি না, কবে কাজ শেষ হবে দেখা যাক। তো গাইজ আমাদের ওইদিকে গোশালা ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এবার আমরা এসেছি দুপুরে খাবার খেতে। তো দুপুরে খাবার এই হোটেলটা আমরা এখন খেতে এসেছি। এখানে ওরা টিকিট করছে, মানে ওই কুপন যেটা বলে, কুপন করছে। তুই এটা কি নিয়েছিস? এটা কি নিয়েছিস তুই? এটা হচ্ছে আয়ুর্বেদিক চা। হ্যাঁ কি এটা? আয়ুর্বেদিক চা, বাবা ডিটক্স চা। अरे कहना क्या चाहते हो? হাসিস কেন? এ এখন এই গরমে একদম এত গরম হয়ে আবার আয়ুর্বেদিক চা খাচ্ছে, বাবা কিছু বলার নেই। চা মানুষ তাই তো 40-50 ডিগ্রি তো খেতে পারে, তাই তো। এইটা হচ্ছে খুলে দেবে বলে নাকি ওর মা বকবে। মা বলবে। এখন আমরা হোটেলে চলে এসেছি, আর এখানে আমরা এখন খাবো, দেখি কি অর্ডার করে ওরা। ভালো করে টিপে দে ভাই, কাটা হয়ে গেছে, ভালো করে টিপে দে। মানে এক জায়গায় খেতে এসছে, তার মধ্যে এইসব করছে, কিছু বলার নেই। 250 টাকা পাস, তো ভাই এখানে আমাদের খাওয়া হয়ে গেছে। আর ভাই খাবার কেমন ছিল একটু বল। হেভি ছিল, জঘন্য খাবার, এরকম খাবার বাপের জন্য খাই। আমার তো বলা লাগে না। আর সত্যি কথা মানে এখানে মুখে দেওয়ার মতন না, একদম টক টক কি বাজে খাবার করেছে। 2-3 বার এসছি আমি, এরকম কোনোদিন হয়নি। ফার্স্ট টাইম এরকম এতটা বাজে খাবার ছিল। এখানে আমাদের ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে খেলাম, খাওয়ার এক্সপিরিয়েন্স পুরো বাজে ছিল একদম। আর এখানে এবার আমরা বাড়ি যাব। কমেন্ট শেয়ার করে দিও আমার বন্ধুরাকে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।